করলাম আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন। মুর্শিদ যেন আমাদের কবুল করে, আমিন। দয়াল মা যেন আমাদের কবুল করে। আমিন। আসলে একজন মহামানবের জীবনী এত সংক্ষিপ্ত করে বলার কিছুই নেই। আল্লাহ পবিত্র কোরআনে বলছে না যে ৭ আসমান, ৭টা সমুদ্র আর ১৩টা নদী যদি কালি হয়, সমস্ত উদ্ভিদ বৃক্ষ যদি কলম হয়, আল্লাহ প্রশংসা লিখে শেষ করা যাবে না। আর আল্লাহ যাদেরকে বন্ধু বলে ঘোষণা করছে তাদের প্রশংসা কি আমরা করতে পারবো না। এই ৭টা সমুদ্র ১৩ নদীর সাথে আরো যদি ৭টা সমুদ্র আর ১৩টা নদী যোগ করি, আমি মনে করি আল্লাহর উনি বন্ধুদের যে সকৌলৌকিক মজেজা কেরামত ঘটে এগুলো আমরা প্রকাশ করে শেষ করতে পারবো। এমন কোনো আশিক রাসূল নাই যিনি বলতে পারবেন না যে আমরা কোনো না কোনোভাবে আমরা উপকৃত হই নাই, আল্লাহ আমাদের কলি বন্ধুদের উসিলায় আমাদের মুসিবত দূর করে নাই। আর দয়াল আম্মা যান, উনি তো দয়ার শব্দটা তার আগে ব্যবহার করা হয়। দয়াল আম্মা যান জগতে মারছে আর দরদি কেউ আছে না। আর উনি হইল জগতের মা, তার থেকে আর কেউ আছে জি না। যেমন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে প্রত্যেকটা মানুষকে তার পিতা মাতা যতটুকু ভালোবাসে তার চেয়ে ৭০ গুণ বেশি ভালোবাসে কে? আল্লাহ। আল্লাহ। আর উনি হলো সমগ্র সৃষ্টি জগতের দয়াল মা, কুতুবুল আকরাম, সারা বিশ্বের সমস্ত ওলি আল্লাহ কুতুব গাউসদের সরদার। তাহলে তার দয়াটা কি কম? অনেক অনেক বেশি, বলে শেষ করা যাবে না। তবে যেহেতু এখানে উপস্থিত অনেক আশিক রাসূল ভাইরা আছে, অনেকেই সংক্ষিপ্তভাবে দয়াল মার আলোচনা করবে। আমি একটা সংক্ষিপ্ত বলি যে দেখেন, দয়াল মার দয়ার কোনো শেষ নাই। উনি আত্মার বাড়িতে প্রচুর লোকের সন্তানে একটি আঁকিয়ে উনি বিশ্বের অসংখ্য জায়গায় পরিভ্রমণ করত আত্মার দ্বারা ছায়ের করত। এটা যারা সুফিবাদ এবং জ্ঞান সাধনা এবং একজন সুফিবাদ চর্চার লোক আছে তারা বুঝতে পারে। আসলে আরেকটু সহজ করে বলে আমরাও বুঝতে পারবো যারা সাধারণ আছে। আমরা প্রতিটা মানুষ আমরা কিন্তু দিন শেষে রাত্রেবেলা ঘুমাই, অথবা দিনের কোন অংশে আমরা একটু বিশ্রাম বা ঘুমাই না ঘুমাই। ওই সময় আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ওই সময় আমাদের আত্মাটা পরিভ্রমণে যায় অথবা আল্লাহর কাছে যায়। এর প্রমাণ হলো আমরা ঘুমের মধ্যে আমাদের নিকট আত্মীয় স্বজন অথবা যারা বিদেশে আছে, আমেরিকা আছে, অস্ট্রেলিয়া আছে, জাপান আছে, ইটালি আছে, তারা দেখে যে তারা বাংলাদেশে আসছে, তারা পিতা মাতার সাথে দেখা করতেছে, আত্মীয় স্বজনের সাথে দেখা করতেছে। এরকম হয় না? হয় না? এমন কোনো ব্যক্তি নাই যে হাজারে ২-১ জন খুঁজে পাওয়া যাবে কিনা যার স্বপ্ন দেখে না। কি সত্য না মিথ্যা ভাই? প্রতিটা মানুষ যদি স্বপ্ন দেখে ওই স্বপ্নটাকেই একটা ছায়ের মতো, যেমন মহামানবরা চক্ষু বন্ধ করে বিষয়টাকে ভ্রমণ করে, আমরা ঘুমাইলে আমাদের আত্মাকে ভ্রমণ করে, ঠিক সেম একই রকম। উপমা দিতে গেলে আরেকটা এরকম যে দেখেন একটা সাধারণ মানুষ যখন ওই মানুষটাকে জিন আসর করে, ওই মানুষটার মুখ দিয়া দেখেন একটা মূর্খ মানুষ কোরআন তেলাওয়াত জানে না, হ্যাঁ, অথচ দেখতেছে উনি কোরআন তেলাওয়াত করতেছে, অথবা যেই জ্ঞানটা তার কাছে নাই সেই জ্ঞানটা প্রকাশ করতেছে। আমি আমার প্র্যাকটিক্যাল দেখছি। আমি একটা এই জিনগ্রস্ত রোগী দেখার জন্য গেলাম, জীবনের প্রথম। আমাকে বলতেছে যে আপনাকে আমি চিনি। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, কেমনে ছিলেন? কয় আপনাদের বাড়ি হইল অমুক, আপনার নাম হইল এই, আপনার এই কই ভাই, ঠিক আছে, আপনাদের বাড়ির মধ্যে আপনার আখলাক এরকম, হ্যাঁ, আপনি মসজিদে যান, ইমাম সাহেবের সাথে, আমার অনেক বৃত্তান্ত সংক্ষেপে বলা। তাহলে এর সাথে তো যে ব্যক্তি যে রোগীকে দেখতে গিয়েছিলাম তার সাথে তো আমার কোনো পরিচয় ছিল না, কিন্তু উনি কিন্তু বিবরণ দিতে পারতেন। এখন ওই ব্যক্তিটা যখন সুস্থ স্বাভাবিক হবে উনি কিন্তু আমার চিনেন, কিন্তু যখন বলছে তখন কে ছিল তার সাথে একটা জিন আসর ছিল। এটা সত্য না? এরকম এরকম ঘটনা শুনছেন? এরকম ঘটনা ঘটতে পারে? তাহলে যারা সুফি সাধক ওলি আল্লাহ তারাও
বিভিন্ন পবিত্র আত্মার সাথে মিশ্রণ করে। পবিত্র কোরআনে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে রাসূল, আপনাকে যারা ভালোবাসে, যারা আশিকে রাসূল, আপনি তাদের সাথে আপনার পবিত্র আত্মাটা মিশায় রাখেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক রাসূলকে নির্দেশ করছেন, হে রাসূল, আপনার পবিত্র আত্মা যারা আপনাকে ভালোবাসে, যারা আশিকে রাসূল, তাদের আত্মার সাথে মিশায় রাখেন। এই মিশানোটাকে বলা হয় খানাকুল্লা। যেমন একটা অপরিষ্কার জিনিসের ভিতরে যদি সাবান ছোটা দেওয়া হয়, ওটা কি হয়ে যায়? পরিষ্কার হয় না। তাহলে আল্লাহ বুঝাইলো আপনার পবিত্র পরশে ওই অপবিত্র ব্যক্তিটা কি হবে? পবিত্র হয়ে যাবে। তো দয়ার মা উনি বিভিন্ন গ্রহে বা বিভিন্ন জায়গা ভ্রমণ করতেন। তো একবার উনি ভ্রমণ করে একটা গ্রামে গেলেন। সেই গ্রামের মানুষগুলা দয়াল মাকে চিনতে পাইরা তাকে অনেক সম্মান এবং ইজ্জত দিল, এবং ওখানকার মানুষের বিভিন্ন নালিশ এবং বিভিন্ন কথাবার্তা শোনার পরে ওখানকার মানুষের বিবরণটা উনি আবার আত্মার বাড়িতে এটা লিপিবদ্ধ করলেন। তার মাধ্যমে আমরা জানতে পারলাম যেমন অন্য জায়গাতে মানুষ কিভাবে আছে, তাদের কৃষ্টি কালচার সম্পর্কে আমরা জানতে পারলাম। আজকে দেখেন উন্নত বিশ্বে কি ঘটতাছে। আজকে মোবাইল প্রযুক্তি যদি আমাদের কাছে না থাকতো, তাহলে তো উন্নত বিশ্বের ওই প্রযুক্তিগুলোকে আমরা দেখতে পারতাম না। ঠিক মহামানবদের আত্মাটা বিভিন্ন গ্রহের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে তারা দেখতে পারে যে পৃথিবীর কোথায় কি ঘটতাছে। আমার দয়াল মা ওনার এই অচিন লোকের সন্তানের ভিতরে সব সময় প্রতি মাসিক আত্মার বাড়িতে তার একটা অলৌকিক ঘটনা। তো আমি সংক্ষিপ্ত এই ঘটনা বললাম যে উনি আত্মার সাইল করে মানুষের সুখ দুঃখ পৃথিবীর কোথায় কি ঘটতাছে উনি। আরেকটা সংক্ষেপে বলি, এটা বলে আমি শেষ করে দিই যে দেখেন আমাদের বাংলাদেশে একবার সিলেটে একটা গ্যাসকূপের মধ্যে আগুন লাগছে, অনেকে শুনছে। এখন বিদেশ থেকে ইঞ্জিনিয়ার প্রযুক্তি অনেক কিছু আনছে, তারা বলছে যে এই আগুন 100 বছরে নিবার সম্ভাবনা। একটা গ্যাসের খনিতে যদি আগুন লাগে, এটা কি সহজে নিবার কথা? আমাদের সাধারণত 1 চালা 2 চালা ঘরের আগুন নিবাইতে 2-3 ঘন্টা লাগে ফায়ার সার্ভিসে। আর একটা খনি, এটা কত হাজার ফুট নিচে, তখন বলছে যে আমাদের পক্ষে সম্ভব। তখন আমার দয়াল মা খুব দরদি, উনি বললো বাবা জানছে যে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এটা ব্যবস্থা নিতে পারি। আসলে যেখানে মানুষের শেষ, সেখানেই ওলি আল্লাহ শুরু। এ কথাটা কি বিশ্বাস করেন আপনারা? এই কথাটা যদি বিশ্বাস করেন, যেখানে মানুষ ব্যর্থ, ডাক্তার ফেল, ওজা বৈদ্য ফেল, এই মানুষের কোনো বাঁচার কোনো আশঙ্কা নাই। একজন ওলি আল্লাহর পক্ষে কি সম্ভব না? সম্ভব না। ঠিক এরকমই উনি বাবা জানের দয়া চাইলেন, রাসূলের দয়া চাইলেন, আল্লাহ পাকের দয়া চাইলেন। দয়া চাওয়ার ফলে উনি বড় করে একটা মানত করলেন। দেখেন আমাদের ওষুধ বিশুদ্ধ হইলে আমরা মানত করি না? যদি মানত করি তাহলে ওই উসিলায় আল্লাহ আমাদের দয়া করে। মানত সম্পর্কে পবিত্র কোরআনে আয়াত আছে, হে রাসূল, যারা আমাকে বা আমার কাছে মানত করছে তাদের মুসিবত উদ্ধারের জন্য আপনি তাদের মানতকে যথাসময়ে আদায় করার জন্য বলে দিন। আছে না? প্রত্যেকটা ওলি আল্লাহর দরবারে মানত সম্পর্কে নসিহত আছে, এবং মানতটা যথাসময়ে একটা বড় সম্মেলন বা যে কোনো একটা অনুষ্ঠান উপলক্ষে আদায় করার একটা নির্দেশ আছে না নাই? এবং এই মানত যথাসময়ে আদায় না করলে দেখা গেছে আবার ওই রূপটাই তার ফিরে আইসা দ্বিগুণ মানত করে 3 গুণ মানত করেও কাজ হয়ে যাচ্ছে না। তো দয়া মা জানে যে এটা তো খোদাই প্রশাসনের কাজ, এটা খোদাই প্রশাসনের সাহায্য ছাড়া সম্ভব না। পাশাপাশি একটা মানত করা লাগবে, একটা বড় অঙ্কের টাকা মানত করে দয়াল মা একবারে অল্প কিছুদিনের মধ্যে কাজটা, প্রশাসনের কাজটা, ওই আগুনটা নিভাই। এই ঘটনাটা বাবা জানের অসংখ্য বাণীর ভিতরে কিন্তু আমরা পাইছি না ভাই? বাইরে তাহলে দয়াল মা সম্পর্কে আমরা কথা বলে শেষ করতে পারবো না। তা আমি আপনাদের কাছে এই সংক্ষিপ্ত 2-1টি কথা বললাম। দয়াল মুর্শেদ যেন আমাদের ভিতরে দয়াল মার প্রেম এবং মুর্শেদ প্রেম যেন সবসময় সদা জাগ্রত রাখে, এবং আল্লাহ এবং রাসূলের
নির্দিষ্ট পথে যেন মোহাম্মদ ইসলামের জন্য আমরা থাকতে পারি। দেখেন বাবাজান বলছে যে দেখেন আপনি ওদিকে যান, রান্না করে মোহাম্মদ ইসলাম এটা কিন্তু আমার নাম। এই ইসলামের আগে কার নাম আছে? মোহাম্মদ। তাহলে এই ইসলামটা কার? মোহাম্মদ। আবার দেখেন একটা ঘটনা বললেন, একটা যুদ্ধের ভিতরে আল্লাহ রাসূল এক মুষ্টি বালু নিক্ষেপ করছিল। শুনছেন এরকম ঘটনা? ওই বালি নিক্ষেপ করার পরে কাফেররা ধরাশায়ী হইয়া মুসলমানের বিজয় হয়েছিল। সবাই বিজয়ের গুণগান করতেছিল। ওই মুহূর্তে আল্লাহ ওহী নাযিল করলো, হে রাসূল বলে দেন ওই বালি আপনি নিক্ষেপ করেন নাই, ওই বালি আমি নিক্ষেপ করছি। তাহলে আল্লাহ রাসূলের ওই হাতের সাথে কার হাত ছিল? আল্লাহর হাত ছিল। ঠিক এই মোহাম্মদ ইসলাম মোহাম্মদের না, আল্লাহ বলছেন এই মোহাম্মদ ইসলাম আমার বন্ধুর, এই মোহাম্মদ ইসলাম আমার। তাহলে রাসূলকে যে ভালোবাসে সে কি আল্লাহকে ভালোবাসে না বাসে না? বাসে। নাকি পার্থক্য আছে? না। রাসূল বলছেন যে আল্লাহ হলো এরকম মুদ্রা, এই পীর আর ওই পীর। তাহলে ওলি আল্লাহদের ভাষা যদি আমরা বুঝতে পারি, ওলি আল্লাহ নির্দেশিত পথে চলতে পারি, তাহলে মোহাম্মদ ইসলামের প্রকৃত স্বাদটা আমরা পাবো। আচ্ছা দেখেন, ছোট্ট করে একটা উপমা দিয়ে বলতে হয় যে দুধের ভিতরেই কিন্তু মাখন থাকে, ছানা থাকে, ঘি থাকে, কিন্তু এটা কি আমি পান করলে সব একবারে হয়ে যাব? ঘি আলাদা হয়ে যাব, মাখন আলাদা হয়ে যাব, অথবা রাইখা দিলে কি সবকিছু আলাদা পাট হয়ে যাব? না, একটা প্রসেস প্রক্রিয়া আছে না? তাহলে আমরা প্রকৃত ধর্মের স্বাদ করতে গেলে আমাদের একটা বিভিন্ন সময়ের আমলের একটা নির্দেশ দিয়েছে। যেমন ফজরের সময় কুয়াতেলার ফায়েজ, জোহরের সময় রাসূলের মহব্বতের ফায়েজ, আসরের সময় তওবার ফায়েজ, মাগরিবের সময় তওবা কুবুলাতের ফায়েজ, এশার সময় গায়রিয়াতের ফায়েজ এবং রহমতের সময় রহমতের ফায়েজ। এই যে ফায়েজগুলো যদি আমরা অনুসরণ করি নিয়মিত, তাহলে আমাদের কি হবে? আমাদের মধ্যে রাসূলের ওই নূর জাগ্রত হবে। যেভাবে দুধের মধ্য থেকে ননি, ছানা এবং ঘি বাইর হয়ে যায়। যদি দুধ থেকে ঘি হয়ে যায় আলাদা, তাহলে ওই ঘিয়ের দাম কত হইতে পারে? দুধ 100 টাকা কেজি আর ঘি 1000-1200 টাকা কেজি। কি সত্য না সত্য? কিন্তু ওই ঘি কি আর দুধের সাথে মিশবে? তাহলে আমাদের চরিত্রটাকে যদি ঠিক করতে পারি, দয়াল মার এই জন্মদিনের উসিলা যদি আমরা উসিলা ধরতে পারি, দয়াল মা যদি দয়া করে, দয়াল মুর্শিদ যদি দয়া করে, আল্লাহ এবং রাসূল যদি আমাদের উপর দয়া বর্ষণ করে, তাহলে এই উসিলা আমাদের পিছনের পাঁচগুলো মাফ হতে পারে। তাই আজকের এই জন্মদিনে দয়াল মার কাছে একটাই প্রার্থনা যে আপনার এই জন্মদিনের উসিলায় আমাদের পিছনের ভুলগুলো সব মাফ করে দেন। সবার কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের আশাকে সুজুর ভাই। যদিও সময় কম, এই অল্প সময়ে আলোচনা করাও কঠিন আমাদের জন্য, অনেক আলোচনা করলে অনেক কথা বেরিয়ে থাকে। যাই হোক, এখন আমরা চাইবো যে হাশেম ভাই আমাদের এখানে আমি অনেক দিন ধরে তাকে দেখি। হাশেম ভাই আপনার স্মৃতিচারণ করবেন, আপনার মনে যা আসে মাসা বন্ধ প্লেট কি বুঝি কি ওয়ান টাইম দি স্মৃতিচারণ করেন, এখন ঘটনা নাই। আচ্ছা ঠিক আছে। মানিক ভাই